আসসালামু আলাইকুম। বিশ্ব রাজনীতিতে কিছু প্রশ্ন থাকে যেগুলো শুধু প্রশ্ন নয়। সেগুলো একটি রাষ্ট্রের নিরাপত্তা, সার্বভৌমত্ব আর ভবিষ্যৎ অবস্থানকে সামনে এনে দাঁড় করায়। আজ ঠিক এমনই এক প্রশ্ন তুলেছেন ভারতের এক শীর্ষ রাজনৈতিকবিদ। তিনি কি বলেছেন চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেই। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলো মাদুরোকে মার্কিন বাহিনীর রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে একটি সেফ হোম থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা বিশ্ব রাজনীতিতে তোলপাড় শুরু করে দিয়েছে। এই ঘটনাকে জাতিসংঘের সনদের সরাসরি লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন ভারতের মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা পৃথ্বীরাজ চৌহান। মুম্বাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সরাসরি প্রশ্ন ছুড়ে দেন, ভেনেজুয়েলায় যদি এটা সম্ভব হয় তাহলে ভবিষ্যতে ভারত কি নিরাপদ? ভারতের মতো একটি সার্বভৌম রাষ্ট্রের প্রধানকেও কি এইভাবে টার্গেট করা হতে পারে? চৌহানের অভিযোগ আরও গভীর। তার মতে ভেনেজুয়েলার সংকটে ভারত সরকারের নীরবতা শুধু হতাশাজনক নয়, বরং ভয়ঙ্কর একটি কূটনৈতিক বার্তা দিচ্ছে। রাশিয়া ও চীন যেখানে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের প্রকাশ্য সমালোচনা করছে, সেখানে ভারত আবারও নীরব থেকেছে। তিনি মনে করিয়ে দেন, ইউক্রেন যুদ্ধের সময়ও ভারত স্পষ্ট অবস্থান নেয়নি। ইসরায়েল হামাস সংঘাতেও একই চিত্র, আর এখন ভেনেজুয়েলার ইস্যুতেও একই নীরবতা। চৌহানের ভাষায় এটা কি কৌশল নাকি ভয়? এই সংকটের মূল কারণ হিসেবে তিনি ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদকে দায়ী করেন। বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদ যাদের হাতে, তাদের ওপর বৈশ্বিক শক্তির নজর পড়বেই। তেল কিভাবে রাজনৈতিক অস্ত্র হয়ে ওঠে, ভেনেজুয়েলা তার জ্বলন্ত উদাহরণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি তিনি তুলেছেন এখানেই। যদি ভারত নিজেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি বলে দাবি করে, যদি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে চায়, তবে এমন সময়ে চুপ করে থাকা কি গ্রহণযোগ্য? আন্তর্জাতিক নেতৃত্ব নিরাপত্তা দিয়ে অর্জন হয় না। চৌহানের স্পষ্ট বক্তব্য, একসঙ্গে সব পক্ষকে খুশি রাখা যায় না, কখনো না কখনো শক্ত অবস্থান নিতেই হয়। আর সেই জায়গাতেই আজ ভারতের কূটনীতি নিয়ে গভীর প্রশ্ন উঠে গেছে। পৃথ্বীরাজ চৌহানের এই মন্তব্য শুধু একটি রাজনৈতিক বিতর্ক নয়, এটি ভারতের ভবিষ্যৎ কূটনৈতিক পথ চলার একটি সতর্ক সংকেত। ভারত কি শক্ত কণ্ঠে কথা বলবে নাকি নীরবতার পথেই হাঁটবে? এই প্রশ্নের উত্তর এখন গোটা বিশ্বের নজরে। সম্মানিত ভিউয়ার্স, আপনার মতামত কি? নীরবতাই কি কূটনীতি নাকি স্পষ্ট অবস্থানই শক্তি? অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।